তাহলে আমরা নতুন আজকে একটা লেসন শুরু করব, তাই তো? আগের দিন আমরা শেষ করেছিলাম কোথায়? হ্যাঁ, ডেপ্রিসিয়েশান দিয়ে শেষ করেছিলাম। আজও কিন্তু আমরা ডেপ্রিসিয়েশানের কনসেপ্টটা জানবো, বাট একটু অন্যভাবে জানবো। তাহলে প্রথম আজকে যে তিনটে কনসেপ্ট আলোচনা করব খুব ইম্পর্টেন্ট। জিডিপি ক্যালকুলেশন যদি করতে চাও, এই তিনটে কনসেপ্ট ছাড়া কিন্তু তুমি জিডিপি ক্যালকুলেশন করতে পারবে না। এবার জিডিপি ক্যালকুলেশনের অনেকগুলো নিয়ম আছে, সেগুলো পরপর আসছি। আগে আমরা একদম সরাসরি কনসেপ্টে আসি। ফার্স্ট কি কনসেপ্ট আছে? এনআইটি বা নেট ইনডাইরেক্ট ট্যাক্স। একটা কথা জড়িয়ে আছে, দেখো, নেট আর কি আছে? ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ফার্স্ট আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি, হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স কি জানো? এনি কনসেপ্ট? জিএসটি। জিএসটি ইজ দ্য এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ট্যাক্স, বাট হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স? হ্যাঁ, আচ্ছা, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে, আমি যদি মানে একদম সহজ কথায় বলি, যে মূলত যারা প্রডিউসার, আমরা দুটো পার্টিকে জানি, একটা প্রডিউসার আর একটা হচ্ছে যে হাউস হোল্ড। প্রডিউসার যে প্রডিউস করছে বা আউটপুট যেটা তৈরি করছে, সেই আউটপুটের উপর বসাতে পারে বা প্রোডাকশানের উপর বসাতে পারে। আরেকটা কি হতে পারে না, সে যে জিনিসটা সেলস করছে বা মার্কেটে সেলস করার জন্য যে গুডস অ্যান্ড সার্ভিস যেটা তৈরি করেছিল আসবে, তার উপর বসাতে পারে। তাহলে এই ধরনের যে ট্যাক্সগুলো, তাকে আমরা বলবো কি, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে দুটো কথা বললাম। এক বললাম গুডস অ্যান্ড সার্ভিস যে প্রডিউসড করছে, সেই প্রডিউসারের উপর বা প্রোডাকশানের উপর বসাতে পারে। আরেকটা কি বললাম, এই গুডস অ্যান্ড সার্ভিসটা যিনি সেলস করছে, সেই সেলসের উপরেও বসাতে পারে। তাহলে এই ধরনের ট্যাক্সকে আমরা বলবো কি, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স মূলত কারা বসায়? গভর্নমেন্ট বসায়। কিসের উপর বসায়? গুডস অ্যান্ড সার্ভিসের উপর বসায়। এই যে গুডস অ্যান্ড সার্ভিসের উপর বসাচ্ছে, তার ফলে কি হতে পারে বলো তো? গুডস অ্যান্ড সার্ভিসের উপর যে ইনডাইরেক্ট ট্যাক্স গভর্নমেন্ট বসাচ্ছে, তার ফলে কি হতে পারে? প্রাইস ইনক্রিজ। কীভাবে হতে পারে? ধরা যাক ওই প্রোডাকশানটা করতে 100 রুপিস খরচ হয়েছে, 10% ইনডাইরেক্ট ট্যাক্স বসালো। ওকে, তাহলে দাম কত হবে এখন? 110, কারণ 10% মানে 10 যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 110। তাহলে 110টা আসলে কি? ওই দ্রব্যের দাম হচ্ছে কখন? আফটার ইনডাইরেক্ট ট্যাক্স। আফটার যখন গভর্নমেন্ট ইনডাইরেক্ট ট্যাক্স নিচ্ছে বা বসিয়ে দিচ্ছে, তারপরের দামটা হয়ে যাচ্ছে 110 টাকা। অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স যেটা করে, সেটা কি, মার্কেটের প্রাইসকে কি করে দেয়? ইনক্রিজ করে দেয়। কারণ প্রথমে দাম ছিল 100 টাকা, যদি ইনডাইরেক্ট ট্যাক্স না বসতো তাহলে কত টাকায় পেতো? 100 টাকাতেই পেতো। বাট 10% ইনডাইরেক্ট ট্যাক্স যখনই বসে গেছে, তখন তার দাম কত হয়ে গেছে? 110 টাকা। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এইবার বলছে এই ইনডাইরেক্ট ট্যাক্স আসলে কোনগুলো, বা গভর্নমেন্ট কোন জিনিসগুলো বসায় যাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলতে পারি। অর্থাৎ এক্সাম্পল কি হতে পারে? ও ঠিক বলেছিল, জিএসটি হতে পারে। আর কি হতে পারে? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কার উপর বসায় না? পেট্রোলিয়াম। অর্থাৎ আমরা যে কি বলে তেল মানে পেট্রোল কিনি বা ডিজেল কিনি, তার উপরে যে ভ্যাটটা বসায়, সেটাও কিন্তু কার আওতায় পড়বে? ভ্যাট অন পেট্রোলিয়াম প্রোডাক্ট। কার উপর কি পড়বে না? ইনডাইরেক্ট ট্যাক্স। আর কি হতে পারে? সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এটাও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়তে পারে। আর কি পড়তে পারে? আর কি পড়তে পারে? ফরেন লিকারের উপর ডিউটি যে বসাচ্ছে গভর্নমেন্ট, ফরেন লিকারের উপর ডিউটি বসায়, জানো তো? সেই ফরেন লিকারের উপর বা লিকারের উপর যে ডিউটি বসাচ্ছে, সেটাও কিন্তু কার আওতায় পড়তে পারে? হ্যাঁ বলো, ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায়। আর কি হতে পারে? আর কি হতে পারে? আর কোনো আইডিয়া? ইম্পোর্ট না, ধরো কোনো দ্রব্য দেশের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঢুকছে, তার উপরও কিন্তু ডিউটি বসাতে পারে। ওকে, আরও দু একটা উদাহরণ আছে, বলো। ইলেকট্রিকের উপর বসাতে পারে। আর বলো, স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি জিনিসটা জানো কি?
স্ট্যাম্প ডিউটি হচ্ছে গভর্নমেন্ট দেখবে জমি জমা বা বিভিন্ন জিনিস যে বিক্রি করে তার জন্য একটা স্ট্যাম্প পেপার কিনতে হয়, 100 টাকার স্ট্যাম্প পেপার, 200 টাকার স্ট্যাম্প পেপার এরকম কেনে না, সেই স্ট্যাম্প পেপারের যে টাকাটা সেটাও কিন্তু গভর্নমেন্টের ঘরে ইনডাইরেক্টলি ঢুকে যাচ্ছে। টোল ট্যাক্স মানে তুমি যে রাস্তার উপর দিক দিয়ে যাচ্ছ সেই রাস্তার উপর দিক দিয়ে যাওয়ার জন্য যে ট্যাক্সটা গাড়ি পে করছে, কোথায় ধুলাগড়ে দেখতে পাও না, ধুলাগড় বা দক্ষিণেশ্বর যাওয়ার পথে টোল ট্যাক্স নিচ্ছে, এটা কিন্তু কার আওতায় ঢুকবে, ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায়। আরও একটা জিনিস আছে, কি জানো কি হতে পারে আইডিয়া? তাহলে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি তোমরা বলে ফেলেছ, আরেকটা আছে, কি হতে পারে তোমাদের আইডিয়া, কোনো আইডিয়া? হ্যাঁ, না, ইনডাইরেক্ট ট্যাক্স আর হতে পারে কি না, তোমার যে প্রোডাক্টটা কিনছো সেই প্রোডাক্টের উপর কি ট্যাক্স বসায় তো গভর্নমেন্ট, জিএসটি বসায়, আমরা প্রথমেই বলে দিয়েছি। তাহলে সেই যে ব্যাপারটা মানে কীরকম হয় ব্যাপারটা, ধরো তুমি বুঝতেই পারছো না, প্যাকেটের গায়ে লেখা আছে 15 টাকা, অথচ কিন্তু তৈরি করার খরচ 13 টাকা ধরো, আর 1.5 টাকা বা 2.5 টাকা দেওয়া আছে কি না জিএসটি। আগে কিন্তু এরকম জিএসটি হিসাবে দিত না, এমনি ট্যাক্স এত টাকা। এইখানে তুমি প্যাকেটের গায়ে এখনও যদি দেখো লেখা থাকবে ট্যাক্স, কিন্তু কোথাও জিএসটি লেখা থাকে না। কোনো একটা পাউরুটির প্যাকেট বা কোনো একটা প্যাকেট দেখবে থাকে কি থাকে না। তাহলে এই হলো আমার ইনডাইরেক্ট ট্যাক্সের ধারণা, বা ইনডাইরেক্ট ট্যাক্স বলতে যেটা গভর্নমেন্ট কী করছে না মার্কেট থেকে তুলছে, কিভাবে না হয় প্রোডাকশানের ওপর বসিয়ে তুলছে বা যখন সেলস হচ্ছে তার উপর বসিয়ে তুলছে। কীভাবে তুলতে পারে এক্সাম্পলগুলো